আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আজ আমি আপনাদের জন্য এই সুন্দর বেবি নেকটি নিয়ে এসেছি। এটি আমি করেছি 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য। এটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল, অনেক আপুরা অনেকভাবে অনেক জায়গায় আমাকে রিকোয়েস্ট করেছে এই নেকটি করার জন্য। তো তাদের জন্য আজকে আমার এই উপহারটি। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করি। তাহলে চলুন শুরু করি। এই বডিটি করার জন্য আমাদের 14 ইঞ্চি চেইন করতে হবে। তো আমি একটা স্লিপ নট দিয়ে 14 ইঞ্চি চেইন করে নিব। সিঙ্গেল চেইন যে সেটা আমি ফিতার মাপ মেজারমেন্ট টেপের সাহায্যে 14 ইঞ্চি করে নিব। তো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি 14 ইঞ্চি। তো দেখুন আমার 14 ইঞ্চিতে প্রায় 100টি চেইন হয়েছে। তো 100টি চেইনের উপরে আমি কি করব, এখন 3টা চেইন স্কিপ করে 1 2 3 3টা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশ করব এবং এমন করে এই বাকি চেইনগুলোতে একটি করে ডাবল ক্রোশ করে নিব। এমন করে বাকি চেইনগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশ করে নিব। তো আমি অফ ক্যামেরা সম্পূর্ণ করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করে। দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন আবারও 3টা চেইন করব, 1 2 3 3টা চেইন করে আমরা আবারও এখানে একটি করে ডাবল ক্রোশের লাইন আরও একটি করব। এই রতে আবারও ডাবল ক্রোশের র করব। তো দেখুন আমি প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করে। এই রটা কমপ্লিট করার পরে ফিরছি। তো দেখুন আমি দ্বিতীয় রটিও করে ফেলেছি। আমি এখানে 2টা ডাবল ক্রোশের র করেছি, ফার্স্ট র এন্ড সেকেন্ড র। এখন আমি লক্ষ্য করুন 3টা চেইন করে নিব, 1 2 3 3টা চেইন করে পরবর্তীতে আমরা আরো 3টা ডাবল ক্রোশ, ইন টোটাল এখানে 4টা ডাবল ক্রোশ হবে। 1 2 3। তো দেখুন আমরা এখানে 3টা ডাবল ক্রোশ করেছি আর 3টা চেইন ছিল, ইন টোটালি 4টা ডাবল ক্রোশ হলো। এখন আমরা 2টা চেইন করব, 1 2 2টা চেইন করে দেখুন 2টা চেইন করব। 2টা চেইন করে আমরা 2টা স্কিপ করব, 1 2 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বারটাতে আমরা আবারও একটি ডাবল ক্রোশ, পরবর্তীতে আরো 3টি ডাবল ক্রোশ, 1 2 3 এন্ড 4। তো দেখুন আমরা 4টা ডাবল ক্রোশের পরে 2টা চেইন করলাম, 2টা চেইন করে 2টি স্টিচ স্কিপ করে আমরা আবারও 4টা ডাবল ক্রোশ করে নিলাম। 4টা ডাবল ক্রোশের পরে আমি আবারও 2টো চেইন করব, 1 2 2টা চেইন করে সেম ভাবে 2টা স্কিপ করে 3 নাম্বারটা থেকে আরো 4টা ডাবল ক্রোশ, 1 2 3 এন্ড 4। দেখুন আমাদের এইভাবে নেট হবে। আবারও 2টা চেইন, আবারও 2টি স্কিপ করব, 1 2 2টি স্কিপ করে 3 নাম্বারটা থেকে আবারও 4টা ডাবল ক্রোশ, 1 2 3 4 4টা ডাবল ক্রোশ করে নিলাম। আবারও 2টা চেইন, 1 2। তেমন করে আমরা এই রটা কমপ্লিট করব। 2টা চেইন 4টা ডাবল ক্রোশ, আবারও 2টা চেইন 4টা ডাবল ক্রোশ। দেখুন এমন করে আমি সম্পূর্ণ রটা কমপ্লিট করব, ফিরছি কমপ্লিট করে। তো দেখুন একইভাবে আমি সম্পূর্ণ রটি কমপ্লিট করে নিয়েছি। আমি একদম লাস্ট পর্যায়ে এসেছি আর আমার এখানে জাস্ট 3টা চেইন হয়েছে। তো আমি এখন 1 2 3 3টা ডাবল ক্রোশ করব, করে আরো 2টা চেইন করব, 1 2। ইন টোটালি আমি এখানে 5টা চেইন করেছি। 5টা চেইন করার পরে এই যে স্পেস আছে, এই স্পেসে আমরা 4টা ডাবল ক্রোশ করব। 2 চেইন স্পেসে আমরা 4টা ডাবল ক্রোশ করব, 1 2 3 এন্ড 4। দেখুন 2 চেইন স্পেসে
আমরা 4টা ডাবল ক্রোশ করে নিলাম। এখন আবারও 2টা চেইন করব, 1 2 2টা চেইন করে এই যে আমরা 4টা ডাবল ক্রোশ করেছিলাম এই সম্পূর্ণটা স্কিপ করব। স্কিপ করে আমরা এই যে 2 চেইন স্পেস ছিল, পরবর্তী 2 চেইন স্পেস আমরা আবারও 4টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4। দেখুন 4টা আবারও ডাবল ক্রোশ করে নিলাম। আবারও 2টা চেইন, 1 2 2টা চেইন করে আমি আবারও পরবর্তী 2 চেইন স্পেসে 4টা ডাবল ক্রোশ করে নিব। 1 2 3 4। আবারও 2টা চেইন, 1 2 2টা চেইন, আবারও 2 চেইনের স্পেসে 4টা ডাবল ক্রোশ। 1 1 2 3 4। আমি 4টা ডাবল ক্রোশ আবারও করে নিলাম। আবারও 2টা চেইন করে পরবর্তীতে আবারও 4টা ডাবল ক্রোশ। 1 2 3 4। তো আমি এমন করে সম্পূর্ণ প্যাটার্নটা কমপ্লিট করে নিব। আমরা 2টা করে চেইন করব এবং প্রত্যেকটা 2 চেইন স্পেসে 4টা করে ডাবল ক্রোশ করব। এমন করে আমি সম্পূর্ণ প্যাটার্নটি কমপ্লিট করব। ফিরছি কমপ্লিট করে। দেখেন আমি এই রোড লাস্টের দিকে চলে এসেছি। আমার এখানে এখন 4টা ডাবল ক্রোশ আছে। আমি 2টা চেইন করে 4 নাম্বার যে ডাবল ক্রোশ ছিল ওটার থেকে একটি ডাবল ক্রোশ করে নিব। দেখুন আমাদের দ্বিতীয় রটিও কমপ্লিট। আমরা আবারও 4টা চেইন করব, 1 2 3 4। 4টা চেইন করে আমরা এই যে 2 চেইন স্পেস ছিল এই 2 চেইনের স্পেসে 3টা ডাবল ক্রোশ করব। 1 2 3। 3টা ডাবল ক্রোশ করে নিলাম। আর 3টা চেইন করেছিলাম। ইন টোটালি আমাদের এখানে 4টা ডাবল ক্রোশ হলো। আমরা আবারও 2টা চেইন করব, 1 2 2টা চেইন করে পরবর্তী 2 চেইন স্পেসে আমরা 4টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4। পরবর্তী 2 চেইন স্পেসে আমরা আবারও 4টা ডাবল ক্রোশ করে নিলাম। আবারও 2টা চেইন, আবারও এখানে 4টা ডাবল ক্রোশ। 1 2 3 4। আবারও 2টো চেইন। তো এমন করে আমরা করে নিব। এই নেটটা সেম ভাবেই হবে। আমি এটা পিঠ পর্যন্ত করব, কোমর পর্যন্ত করব না এই হাফ বডিটা, যার কারণে আমি আমার পরিমাণ মতো লেন্থ নিয়ে তারপরে আমি বাকি অংশটা দেখাবো কিভাবে ছোট করতেছি। নেক বা গলার কাছাকাছি কিভাবে যাচ্ছি সেটা আমি দেখাবো। তো আমি এই নিয়মে 1 2 3 আর 3 নাম্বার রয়ে আছে, আমরা এই নিয়মে 6টা র করে নিব। ঠিক আছে, 6টা র করে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে আর্ম হোলের স্পেসটা করব এবং নেকের কাছের অংশটা করে নিব। তো আমি অফ ক্যামেরায় বাকি 3টা লাইনে সেম ভাবে নেট করে করে বাকি 3 লাইন কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আমার 6 লাইন করার কথা ছিল এখানে। ইন টোটালি আমি এখানে 8টি লাইন করেছি। 1 2 3 4 5 6 7 8 লাইন করেছি, কারণ আমার বাচ্চার স্বাস্থ্য বা সাইজ অনুযায়ী আমাকে 2 লাইন আরো বাড়াতে হলো। তো এখন দেখুন আমরা আর্মহোলের জায়গাটা কিভাবে করব। আমরা আমাদের এখানে 2 দিক থেকে 2 ইঞ্চি করে স্কিপ করে দিব। আমি এটা আমার মেয়ের বডি সাইজের থেকেও হাফ ইঞ্চি করে বড় নিয়েছি, কারণ আমার মেয়ের হেলথ ওঠানামার মধ্যেই থাকে। তো যাতে যখন কমে যায় তখন যাতে পড়তে অসুবিধা না হয় বা বেড়ে যায় তখন যাতে অসুবিধা না হয়, এর জন্যই আমার এটা একটু বেশি করে নেয়া। তো দেখুন আমি 2 দিক থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কমিয়ে দিব। তো আমরা এখান থেকে 2টা স্কিপ করব হোল এবং এই সাইড থেকেও সেম ভাবেই
একটা দুইটা স্কিপ করে 3 নাম্বারটা থেকে শুরু করব, এখানেও 3 নাম্বারটা থেকে শুরু করব, এখানেও 3 নাম্বারটা থেকে শুরু করব। তো আমরা যেহেতু একদম শুরুতে আছি, তো আমাদের কি করতে হবে, স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমাদের 3 নাম্বার হোলের কাছে চলে আসতে হবে। স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি দেখুন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে একটা চেইন করে নিলাম, নিয়ে এটাতে একটি করে স্লিপ স্টিচ দেই। এখানে একটি, এখানে একটি, এমন করে স্লিপ স্টিচ করে করে আমি প্রথমের দিকে 3টা হোল স্কিপ করে দিব। 3টা হোল স্কিপ করার পরে আমরা পরবর্তী আর্ম হোলের স্পেসটা শুরু করব। তো দেখুন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমাদের এই 3 নাম্বার হোলের কাছে আসতে হবে, 2 চেইন স্পেসে আসতে হবে। তো আমরা স্লিপ স্টিচ দিয়ে দিয়ে 3 নাম্বার চেইনের কাছে চলে যাচ্ছি, 3 নাম্বার 2 চেইন স্পেসে চলে যাচ্ছি। দেখুন আমি 3 নাম্বার হোল বা 2 চেইন স্পেসে চলে আসছি। এখন 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে 3টা ডাবল ক্রোশ করব। এখানে 1 2 3, 3টা ডাবল ক্রোশ, 2টা চেইন, 1 2, 2টা চেইন করে পরবর্তী স্পেসে আবারও 3টা ডাবল ক্রোশ, 3টা না 4টা ডাবল ক্রোশ, 2 3, আবারও 2টা চেইন, 1 2, 2টা চেইন করে পরবর্তী স্পেসে আবারও 4টা ডাবল ক্রোশ। এমন করে আমি সম্পূর্ণটা করে নিব এই পর্যন্ত। এই যে 2টা হোল আবারও আমরা স্কিপ করব, 1 2, 2টা হোল স্কিপ করে 3 নাম্বারটা থেকে আমরা আবারও শুরু করব। তো আমি অফ ক্যামেরায় এমন করেই অফ ক্যামেরায় সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পরে। তো দেখুন আমি লাস্ট রতে চলে এসেছি, লাস্ট হলে চলে এসেছি। আমরা এই 2টা স্কিপ করব, এই 2টা স্কিপ করার কারণে আমরা এখানে 4টা ডাবল ক্রোশ করে নেই, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশ করে নিলাম। এখন আবারও এখন আমরা এখানে আবারও এখান থেকে শুরু করব না, আমরা যেহেতু এখন কমাতে কমাতে আসবো, আমাদের এই হোলে আসতে হবে। তো আমরা একটা চেইন করে একটা স্লিপ স্টিচ দিব, 4টার উপরে 4টা স্লিপ স্টিচ দিব, দিয়ে দিয়ে আমরা পরবর্তী 2 চেইন স্পেসে চলে আসব। মনে রাখবেন আমরা যখন জিনিসটা কমাচ্ছি আস্তে আস্তে কমতে কমতে উপরের দিকে যাবে, তাই আমরা এখান থেকে শুরু করব না। যখন আমাদের সমান ছিল তখন আমরা কিন্তু এভাবে শুরু করেছি, কিন্তু এখন যেহেতু আমরা আস্তে আস্তে কমাবো, আর্ম হোলের অংশের জন্য আস্তে আস্তে কমাবো, এর জন্য আমরা এখান থেকে না এই হোলের থেকে কাজ শুরু করব এবং আবার এই হোলে এসে কাজ শেষ করব। পরবর্তী লাইনে আবার প্রত্যেকবার 2 দিক থেকে একটা একটা স্টেপ করে কমতে থাকবে। এই যে 4টা ডাবল ক্রোশের একটা স্টেপ, প্রত্যেকবার এই দিক থেকে একটা, ওই দিক থেকে একটা, মোট 2টো করে কমতে থাকবে প্রত্যেকবার। তো দেখুন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আবার 3টা চেইন করি, 1 2 3, 3টা চেইন করে 3টা ডাবল ক্রোশ, ইন টোটালি 4টা ডাবল ক্রোশ হবে, 2 3। দেখুন 3টা চেইন করে 4টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন 2টা চেইন, 1 2, 2টা চেইন করে আবারও এই পরবর্তী স্পেসে 4টা ডাবল ক্রোশ, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশ, আবার 2টা চেইন। এমন করে করে আমি সম্পূর্ণ রটি কমপ্লিট করে নিব। আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি, অফ ক্যামেরায় ফিরছি কমপ্লিট করে। তো দেখুন আমি লাস্ট 2টা চেইন করে এই যে লাস্ট যে 2 চেইন স্পেস আছে ওটাতে আমি দুটো ডাবল, সরি এই যে লাস্ট 2 চেইন স্পেস আছে এখানে আমি 4টা ডাবল ক্রোশ করে নিব, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশ করে একটা চেইন করলাম। আবারও আমরা কি করব, এই যে এই 4টা চেইন স্কিপ করব, আমরা আবার এখান থেকে ডাবল ক্রোশ করা শুরু করব, 4টা ডাবল ক্রোশ করব। দেখুন প্রত্যেকবার কিন্তু আমাদের একটা করে স্টেপ কমতেছে, প্রতিবারই আমাদের একটা করে স্পেস কমতেছে। তো আমরা কি করব, স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই যে 2 চেইন স্পেসের কাছে চলে আসব,
প্রত্যেকটা স্টিচে আমরা স্লিপ স্টিচ দিয়ে এই যে 2 চেইন স্পেসে স্লিপ স্টিচ দিয়ে এখন আমরা 3টা চেইন করব 1 2 3 3টা চেইন করে আরো 3টা ডাবল ক্রোশ 1 2 3 আরো 3টা ডাবল ক্রোশ করলাম দুইটা চেইন করে দেখুন দুইটা চেইন করে এই যে 2 চেইন স্পেসে আবারো 4টা ডাবল ক্রোশ আবারো 4টা ডাবল ক্রোশ 1 2 3 4টা ডাবল ক্রোশ দেখুন প্রত্যেকবার আমাদের এভাবে কমতে থাকবে প্রত্যেকবার আমাদের এইভাবে একটা একটা স্টিচ করে কমতে থাকবে এই যে দুই দিকেই কমাবো আমরা এখানেও যেমন একটা কম হয়েছে এখানেও একটা কম হবে এরকম করে আস্তে 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 ছোট হয়ে উপরের দিকে আসবে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না আমি আমার কাঙ্ক্ষিত পর্যায়ে বা কাঙ্ক্ষিত লেন্থে যাওয়ার পরে কতটুকু হয়েছে এবং কিভাবে করছি সেটা আপনাদের দেখাচ্ছি ফিরছি কমপ্লিট করার পরে তো দেখুন আমি আমার মেয়ের বডির সাইজ অনুযায়ী সম্পূর্ণটা করে নিলাম কমপ্লিট করে নিলাম অফ ক্যামেরায় আমি এটা 5.5 ইঞ্চি নিয়েছি দেখুন 5.5 ইঞ্চি 6 ইঞ্চি পুরোপুরি হয়নি প্রায় 6 ইঞ্চির কাছাকাছি নিয়েছি তো আমি এর থেকে বেশি আর বাড়াবো না যদি বাড়াতে যাই এতটুকু হয়ে যাবে তখন আবার ফিতাটা গলায় আটকে যাবে তো এর জন্য আমি আর বেশি এটা বড় করব না বা বাড়াবো না আমি এখন এখানে ফিতাটা করে দিব আর এই ফিতাটার আমি প্রায় 60টা চেইন করব ফিতার জন্য লক্ষ্য করুন দেখুন আমি এখানে ফিতার জন্য 60টা চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 এমন করে আমি 60টা চেইন করে নিচ্ছি দেখুন আমি অফ ক্যামেরায় 60টি চেইন করে নিলাম এখন 5 নাম্বার চেইনে আমি একটি স্লিপ নট দিব স্লিপ নট দিয়ে 3টি চেইন করব 2টা চেইন করব করে 2টি ডাবল ক্রোশ করব এই যে আমাদের একটা সার্কেল হয়েছে এই সার্কেলের মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশ করব দেখুন 1 2 2টা ডাবল ক্রোশ করলাম এখন আবার 2টা চেইন করব 2টা চেইন করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ করে দিলাম দেখুন আমাদের একটা পাপড়ি হয়ে গিয়েছে আবারও 2টো চেইন 1 2 2টো চেইন করে সেম সার্কেলে আবারও 2টা ডাবল ক্রোশ 1 2 2টা ডাবল ক্রোশ করে 2টা চেইন 1 2 2টা চেইন করে আবারও একটি সিঙ্গেল ক্রোশ আবারও 2টা চেইন 1 2 2টা চেইন করে 2টা ডাবল ক্রোশ করতে হবে 1 2 এমন করে আমাদের 5টা পাপড়ি করতে হবে তো আমি অফ ক্যামেরায় 5টি পাপড়ি করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর দেখুন আমি অফ ক্যামেরায় 5টি পাপড়ি করে দেখুন আমি অফ ক্যামেরায় 5টি পাপড়ি করে নিয়েছি এখন একটি স্লিপ স্টিচ দিব স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে সুতাটা কেটে দিব সুতাটা কেটে দিলাম দেখুন আমাদের একটি ফ্লাওয়ার হয়ে গিয়েছে তো ঠিক এমন করে আমরা এই সাইডেও 60টা চেইন করে 60 চেইন করে এরকম করে ফ্লাওয়ার করে নিব আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরা আমি অপর ফিতাটিও করে নিয়েছি এবং ফিতার লাস্টের দিকে আমি একটি ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি ঠিক আগেরটা যেরকম করেছি এরকম করে আমরা দ্বিতীয় পার্টটিও করে নিব তো আমি অফ ক্যামেরায় দ্বিতীয় পার্টটিও করে নিয়েছি দেখেন ব্যাক পার্ট আমি দুই দিকটাই সেম রকমই দিব আপনারা কেউ চাইলে শুধু এতটুকু অংশ দিতে পারেন পেছনের দিকে এই যে পেছনের দিকে এই যে জাস্ট এতটুকু অংশ অ্যাড করতে পারেন পেছনেরটা এখান থেকে ফিতা কাউন্ট করে বরাবর কাউন্ট করে এখানে ফিতা দিয়ে দিবেন যেহেতু আমি পেছনের পার্টটা ছোট করতেছি না
তো এর জন্য আমি দুটো সাইডই বড় করে নিলাম। দেখুন দুইটা সাইডই একই সমান করে নিয়েছি। তো এটা যেভাবে করেছি এটা সেম ভাবেই করেছি। আপনারা চাইলে সামনের পার্টটা এরকম এবং পেছনের পার্টটা ছোট রাখতে পারেন, লেভেল রাখতে পারেন, এরকম সমান সমান করে অ্যাড করতে পারেন। আর আমি এটা আলাদা আলাদা করেছি, পরে একসাথে জয়েন করে নিব। কারণ দেখা গেছে যে কুশি কাটার এই সাইজের যে বাচ্চারা, এই ড্রেসগুলোর সাইজের যে বাচ্চারা, ওরা খুব দ্রুত চেঞ্জ হয়, ওদের গ্রোথ দ্রুত চেঞ্জ হওয়ার কারণে ছোট বড় এটা দেখা গেছে যে ছোট হলে বড় হয়ে যায় বা বড় হলে ছোট হয়ে যায়। যার কারণে আমি একটু যাতে ছোট হয়ে গেলে একটু বড় করতে পারি বা বড় হয়ে গেলে একটু ছোট করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, এর জন্যই আমি আলাদা আলাদা পার্ট করে। আপনারা চাইলে সবগুলো চেন একসাথে নিয়ে রাউন্ড করে করে নিয়ে এসেও করতে পারেন। তো আমার মনে হচ্ছে এটাই বেটার অপশন, ভালো আছে। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।